আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্ষণিকের বিদ্যালয়ে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ম্যাট্রিক্সের কিছু শর্টকাট নিয়ম নিয়ে, এবং সেই শর্টকাট নিয়ম প্রয়োগ করে কিভাবে অঙ্ক করতে হয় তাও আমরা শিখব। তো চলো শুরু করে দিই। আমাদের প্রথম প্রবলেম যেটা দিয়েছে সেখানে আমাদের বলেছে যে এ এর মান, এ একটা ম্যাট্রিক্স যার মান দিয়ে দিয়েছে, এবং বলেছে যে a টু দ্য পাওয়ার 1000 এর মান বের করো। আমরা সাধারণত কি জানি, আমরা জানি যে যদি আমাদের এর উপরে যত পাওয়ার থাকবে ততগুলো এই ম্যাট্রিক্সকে গুণ করতে হবে। যেমন এ স্কোয়ারের ক্ষেত্রে এ ইন্টু এ, এ কিউবের ক্ষেত্রে 3টা এ গুণ, এ টু দ্য পাওয়ার 4 এর ক্ষেত্রে 4টা এ গুণ। এইভাবে যদি আমরা এই অঙ্কটাকে করতে চাই তাহলে আমাদের 1000টা এ কে গুণ করতে হবে, যা আমাদের জন্য অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এমনকি ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা এটাকে এই নিয়মে করব না, আমরা এটাকে কি করব, এটাকে আমরা অন্য একটা নিয়মে করব। সেই নিয়মটা কি? সেই নিয়মটা হলো এটাকে আমরা একটা সমীকরণের মাধ্যমে, একটা সমীকরণের রূপ দিয়ে সেইখান থেকে আমরা সমাধান বের করার চেষ্টা করব। তো একটা ম্যাট্রিক্সকে সমীকরণের রূপ দেয় কিভাবে? এইখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা দেখো, এটা হলো 2 ক্রমের ম্যাট্রিক্স, 2 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স, মানে এর রো সংখ্যা এবং কলাম সংখ্যা 2। তো আমরা 2 ক্রমের বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমীকরণটা কি সেটা আগে দেখি। আমাদের 2 ক্রমের বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ধরি একটা 2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স এ, এ সমান এ বি সি ডি, এটা হলো আমাদের ম্যাট্রিক্স, আমরা ধরে নিলাম। তো এর সমীকরণটা কি? এর সমীকরণটা হলো এ স্কোয়ার মাইনাস ট্রেস into a plus determinant of a into I equal to 0। তো এখানে ট্রেস কি? ট্রেস হলো এই কর্ণ বরাবর যে উপাদানগুলো রয়েছে এদের যোগফলকে বলা হয় ট্রেস। তো কর্ণ বরাবর রয়েছে আমাদের এখানে a এবং d প্লাস a, আর ডিটারমিনেন্ট অফ a ইন্টু I ইকুয়াল টু 0। এটা হলো আমাদের সমীকরণ। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হলো এর বৈশিষ্ট্যপূর্ণ সমীকরণ। আমরা এখন আমাদের এই প্রদত্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্যপূর্ণ সমীকরণ দাঁড় করানোর চেষ্টা করব। তো আমাদের এই সাধারণ সূত্রটা ইউজ করি, সাধারণ সমীকরণটা ইউজ করি। এ স্কোয়ার মাইনাস ট্রেস, ট্রেস কি? এখানে কর্ণ বরাবর উপাদান আছে এ 1 এবং 1। তো এই কর্ণ বরাবর উপাদানগুলোর যোগফল, দুইটা উপাদান আছে আমরা যোগ করে দিলাম, ইন্টু এ প্লাস ডিটারমিনেন্ট অফ এ। এখানে ডিটারমিনেন্ট অফ এ আমরা যদি এ ডিটারমিনেন্ট করি তাহলে আসে 1 মাইনাস 1 ইন্টু আই ইকুয়াল টু 0। আমরা এটা পারি। তারপরে কি? তারপর আমরা এটাকে সমাধান করি, কি আসে? এখানে আসে 2a প্লাস 0 ইকুয়াল টু 0, কারণ 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 ইন্টু আই ইকুয়াল টু 0। তো এখানে কি দাঁড়ায়? 2a স্কোয়ার সমান 2a। আমরা এখানে একটা সমীকরণ পাই। আচ্ছা, আমরা এ স্কোয়ার পাইলাম। দেখো তো আমরা এখান থেকে এ কিউবটা বার করতে পারি কিনা? হ্যাঁ পারি, কারণ আমরা এ কিউব সমান জানি এ স্কোয়ার ইন্টু এ। আমাদের এ স্কোয়ারের মান দেওয়া আছে, এ স্কোয়ারের মান বসাই দিই 2a ইন্টু এ, 2a স্কোয়ার। আবার এ স্কোয়ার চলে আসলো। আমরা কি করব এখন? আবার এ স্কোয়ারের মানটাকে বসিয়ে দিব। তো কি আসে? 2 টু দ্য পাওয়ার 2 ইন্টু এ। আমরা এ কিউবের মানটা পেয়ে গেলাম। এটা হলো আমাদের এ কিউব। আমরা এটাকে বক্স করে রাখি, আমাদের পরে কাজে লাগবে। তারপর যদি আমরা এ টু দ্য পাওয়ার 4 এর ক্ষেত্রে দেখি, এ টু দ্য পাওয়ার 4 এর ক্ষেত্রে কি হয়? এ কিউব ইন্টু এ। এ কিউবের মান আমরা কি পেয়েছি? এ কিউবের মান পেয়েছি 2 স্কোয়ার এ ইন্টু এ গুণ করলে 2 স্কোয়ার এ স্কোয়ার। তো 2 স্কোয়ার এ স্কোয়ার, এখন আমরা এ স্কোয়ারের মান জানি যে 2a, আমরা এ স্কোয়ারের মান 2a বসিয়ে দিই। তাহলে কি আসে? 2 টু দ্য পাওয়ার 3 ইন্টু এ। আমরা যদি এইভাবে এ টু দ্য পাওয়ার 5 করি তাহলে দেখবো যে 2 টু দ্য পাওয়ার 4 ইন্টু এ আসছে। এ টু দ্য পাওয়ার 6 করলে দেখা যাবে 2 টু দ্য পাওয়ার 5 ইন্টু এ। এ টু দ্য পাওয়ার 7 করলে দেখা যাবে আসছে হলো 2 টু দ্য পাওয়ার 6 ইন্টু এ। তার মানে এখানে কিন্তু আমরা একটা ধারাবাহিকতা পেয়ে গেছি যে আমাদের এ টু দ্য পাওয়ার যা থাকবে 2 টু দ্য পাওয়ার তার থেকে 1 কম হবে, এবং সাথে এই ম্যাট্রিক্সটা গুণ হিসাবে থাকবে। তো যেহেতু আমাদের এখন মান বার করতে বলেছে কত? 8 টু দ্য পাওয়ার 1000। 1000 সমান তাহলে কি? 2 টু দ্য পাওয়ার 1000 মাইনাস 1, তাহলে কত? 2 টু দ্য পাওয়ার 2999 ইন্টু। এটা হলো আমাদের এ টু দ্য পাওয়ার 1000 এর মান।
আমরা এইভাবে এটা বের করতে পারি। এটাকে যদি আমরা আরেক লাইনে আরেকটু বিস্তারিত লিখি তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 2 to the 999 2 to the 999 2 to the 999 2 to the 999। আমরা এখানে 2 to the 9 কে a এর প্রত্যেকটা উপাদানের সাথে গুণ করে দিয়েছি। এভাবে আমরা এত বড় বড় অঙ্কগুলোকে সহজেই করতে পারি। তো সহজে করার জন্য আমরা প্রথমে কি করেছি, প্রথমে আমরা এর যে বৈশিষ্ট্যপূর্ণ সমীকরণটা রয়েছে সেই সমীকরণটা বের করেছি। সেখান থেকে আমরা দেখেছি যে কোনো ধারাবাহিকতা বা কোনো একটা ক্লু পাওয়া যায় কিনা, সংকেত পাওয়া যায় কিনা। এটাই হলো আমাদের, যদি এরকম বড় বড় অঙ্ক দেয় তাহলে আমাদের চেষ্টা করতে হবে যে ধারাবাহিকতা বা কোনো একটা সংকেত বের করার চেষ্টা করা। তো তারপরে অঙ্কটা কি দিয়েছে আমরা দেখি। আমাদের তারপরে যে প্রবলেমটা আছে সেটা অনেকটা এইরকমই, কিন্তু এটাতে আমাদের পাওয়ারটা আরও বড় করে দিয়েছে। বলেছে যে 10,000 টু দি পাওয়ার 10,000, এবং এর মানটা কিন্তু আর অত সহজ দেয় না যে 1111 ওইরকম কিছু দেয় না। আমাদের এখানে এর মান দিয়েছে 632 - 6। তো আমরা এটার ক্ষেত্রেও সে আগে নিয়মই ফলো করব, যেহেতু এটা 2 × 2 বা 2 গ্রেডের 2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তো এই ক্ষেত্রেও সে আগের নিয়মটা ফলো করবে কি, a স্কোয়ার মাইনাস ট্রেস। এখানে ট্রেস কি কি আছে, ট্রেস আছে হলো 6 প্লাস মাইনাস 6, 6 প্লাস মাইনাস 6 মানে 6 - 6 ইন্টু a প্লাস ডিটারমিনেন্ট অফ a। তো ডিটারমিনেন্ট অফ a যদি আমরা এখানে করি তাহলে আসে -36 - 6 ইন্টু i ইকুয়াল টু 0। তো এটা কি দাঁড়ায়, এটা দাঁড়ায় a স্কোয়ার -0 - 42i ইকুয়াল টু 0। তো a স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি, a স্কোয়ার সমান আমরা পাচ্ছি 42i। দেখো এখানে কিন্তু আমরা আরেকটা অন্য ধরনের সমীকরণ পেয়ে গেলাম যে a স্কোয়ার সমান 42i। এখন আমরা দেখো আমরা কি ওই আগের মতো কি a কিউব a টু দি পাওয়ার 4 এগুলো কি আমাদের দরকার আছে? না, দরকার নেই, কারণ আমাদের এখানে দেখো a স্কোয়ারের একটা একদম ভ্যালিড মান পেয়ে গেছে, আর এইখানে আমাদের চেয়েছে হলো a টু দি পাওয়ার 10,000। তো আমরা যদি উভয়পক্ষকে 5,000 দ্বারা রুট করি, তাহলে কিন্তু আমরা আমাদের মানটা পেয়ে যাই এটা তো 10,000 ইকুয়াল টু 42 5,000 ইন্টু আই। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া আয়ের উপরে টু দ্য পাওয়ার 5,000 হলো না কেন? দেখো আই এখানে কি, আসলে আইটা কি, আই হলো একটা অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আই এখানে 1001। এখন যদি আমরা 1-এর উপরে যদি 5,000 দেই অথবা 0-এর উপরে পাওয়ার 5,000 দেই তাহলে সেই 1ই থাকে আর 0-এর ক্ষেত্রে 0ই থাকে। তো আমরা এখানে ওটা না লিখে একদম ডাইরেক্ট 1 লিখে দিলাম, এক লাইন শর্ট করলাম। তো এইভাবে আমরা 2 × 2 গ্রেড যেটা আছে বা দ্বিতীয় ক্রমের যে ম্যাট্রিক্সগুলো আছে তাদের ক্ষেত্রে যদি আমাদের বড় বড় পাওয়ার দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে অঙ্কগুলো করতে পারি। মানে তাদের একটা সমীকরণ দাঁড় করি, সেই সমীকরণ থেকে কোনো একটা ক্লু অনুযায়ী আমরা এগাইতে পারি। তো তারপরে আমরা যদি আমাদের 3 গ্রেডের সমীকরণ দেওয়া থাকে তাহলে কি হবে? ধরো আমাদের দেওয়া আছে একটা ম্যাট্রিক্স, 3 ক্রমের ম্যাট্রিক্স ABC DEF GHI। এটা আমাদের দেওয়া আছে, আমাদের বললো যে তুমি এর ক্ষেত্রে বড় বড় জিনিস বার করতে হবে। তখন কি করব? তখন আমাদের প্রথমে কি করতে হবে, এর একটা সমীকরণ দাঁড় করাতে হবে। তো এই 3 × 3 বা 3 ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমীকরণটা কি? সমীকরণটা হলো a কিউব মাইনাস ট্রেস। ট্রেস কি? এখানে ট্রেস হলো কি, a। ট্রেস বলতে কি বোঝায়? কর্ণ বরাবর যে উপাদানগুলো রয়েছে তাদের যোগফল। এখানে কর্ণ বরাবর উপাদান রয়েছে a e i। এটার যোগফল তাহলে কি হবে, a প্লাস ই প্লাস আই ইন্টু এ স্কোয়ার প্লাস ফার্স্ট ব্র্যাকেটে আমরা প্রথমে এই দুইটা এ ই গুণ করব, মানে কর্ণ বরাবর যে উপাদান রয়েছে প্রত্যেকটা দুইটা করে গুণ, এ ই প্লাস ই আই প্লাস এ আই মাইনাস
প্রথম কলামের দ্বিতীয় উপাদান এবং প্রথম সারির দ্বিতীয় উপাদান গুণ। তো প্রথম কলামের দ্বিতীয় উপাদান এখানে কি আছে? প্রথম কলামের দ্বিতীয় উপাদান আছে হলো ডি এবং প্রথম সারির দ্বিতীয় উপাদান বি, মানে এটা গুণ ডি বি প্লাস এটা গুণ, মানে প্রথম কলামের তৃতীয় উপাদান এবং প্রথম সারির তৃতীয় উপাদান গুণ, তাহলে কি জি সি প্লাস এটা গুণ এইচ এফ ইন্টু এ প্লাস ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই ইকুয়াল টু 0। এটা হলো এই যদি আমাদের 3 ক্রমের বা 3x3 ম্যাট্রিক্স দেওয়া থাকে তবে তার ক্ষেত্রে এটা হলো সমীকরণ। এখানে আমাদের যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো বসে আমরা একটা সমীকরণ দাঁড় করাবো এবং দেখবো যে সেই সমীকরণ থেকে আমাদের যা যা চেয়েছে তা আমরা বের করতে পারবো। তো আশা করি এই ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। তারপরে আমাদের কি সমস্যা দেওয়া আছে আমরা সেটা দেখি। তারপরে আমাদের সমস্যা দেওয়া আছে সেটা হলো আমাদের ইনভার্স ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বলেছে যে ইনভার্স ম্যাট্রিক্সের শর্টকাট মেথডে অঙ্কগুলো করতে। তো আমাদের প্রবলেমটা দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে এ হলো একটা ম্যাট্রিক্স, এটা হলো 3x3 ক্রমের ম্যাট্রিক্স এবং বলে দিয়েছে যে এ ইনভার্স বের করো। তো আমরা জানি আমাদের এ ইনভার্সের সূত্রটা কি? এ ইনভার্সের সূত্র হলো A inverse equal to 1 by a determinant of A into adjoint A। তো এই 1 determinant of A তো আমরা সহজেই বের করতে পারি এবং adjoint of A বের করতে গেলে কিন্তু আমরা অনেক পরিশ্রম করি, অনেকগুলো অঙ্ক করি, তারপরে কিন্তু আমরা adjoint of A বের করি। কিন্তু আমরা এখানে শিখবো যে সহজে কিভাবে adjoint of A টাকে বার করা যায়। তো আগে আমরা determinant of A টা বের করে নিই। এখানে আমাদের determinant of A কত হয়? 2 3 4 5 6 7 8 9 1 2 into 6 minus 63 minus 3 into 5 minus 56 plus 4 into 45 minus 48। তো আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে দেখব যে এর মান আসে 27। তো আমরা এখান থেকে ডিটারমিনেন্ট অফ এটা বের করে ফেললাম। তারপর কি অ্যাডজয়েন্ট অফ এটা আমরা কিভাবে বের করব? এই অ্যাডজয়েন্ট অফ এ বের করার জন্য আমরা একটা শর্টকাট মেথড ইউজ করব। সেই শর্টকাট মেথডটা কি? প্রথমে আগে আমরা আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া হয়েছে সেই ম্যাট্রিক্সের উপাদানগুলো লিখব। এটা হলো আমাদের ম্যাট্রিক্সের উপাদান। তারপরে কি? তারপরে আমাদের এই প্রথম কলাম আর দ্বিতীয় কলামের উপাদানগুলোকে পুনরাবৃত্তি করব। তার মানে 2 5 8 3 6 9। তারপরে কি? তারপরে আমরা প্রথম সারি এবং দ্বিতীয় সারির উপাদানকে আবার পুনরাবৃত্তি করব। 2 3 4 2 3 5 6 7 5 6। তো এটা হলো আমাদের সেই পরিবর্তিত ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স থেকে আমরা কি করব? এই ম্যাট্রিক্স থেকে প্রথম কলাম এবং প্রথম সারি এই দুটাকে আমরা বাদ দিয়ে দিব। বাদ দিলে আমরা কি পাই? বাদ দিলে আমরা পাই 4 into 4 এর একটা ম্যাট্রিক্স। তো এই 4 into 4 এর এই ম্যাট্রিক্স থেকে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ বের করব। অ্যাডজয়েন্ট অফ এ আমরা এখানে ডাইরেক্ট অ্যাডজয়েন্ট অফ এ লিখব। আগে ডিটারমিনেন্ট অফ এর মানটা বসিয়ে দিলাম। অ্যাডজয়েন্ট অফ এ এখান থেকে ক্যালকুলেট করে আমরা এখানে সরাসরি লিখব। তো ক্যালকুলেশন চলো শুরু করা যাক। প্রথমে কি? এই উপাদান আর এই উপাদান গুণ করব। 6 একে 6। এই উপাদান থেকে যে আমাদের গুণফল আসলো এই গুণফল থেকে এই উপাদান আর এই উপাদানের গুণফলকে বিয়োগ করব। তাহলে কত আসে? 7 9 63। ঠিক আছে, তো মানটা আসে -57। আমরা এখানে এটা বসাবো। তারপর আপনারা আবার নিচেরটায় যাব। 4 9 36 -3 = আসে 33।
তারপরে আসে হলো 3 7 21 মাইনাস 4 7 24, 4 24। তো 21 থেকে 24 বিয়োগ করলে থাকে -3। তো একটা জিনিস দেখো, এখানে আমরা কলাম টু কলাম গুণ করছি, মানে এখানকার প্রথম কলাম এবং দ্বিতীয় কলামের উপাদানগুলোর মধ্যে গুণ করছি, কিন্তু উপাদানগুলোর যে ফল আসছে, বিয়োগফল আসছে, সেগুলোকে, গুণফলের যে বিয়োগফল আসছে সেগুলোকে আমরা সারি ওয়াইজ লিখছি। হ্যাঁ, এই জিনিসটা একটু খেয়াল করবা। আমরা কলাম টু কলাম গুণ করে সারি ওয়াইজ লিখবো। তারপরে কি আমাদের এই কলামের কাজ শেষ, পরের কলামে যায়। 56 মাইনাস 5, তো এটা কত হয়? এটা হয় 51, 2 1 2, 4 8 32, 30, 4 5 20 মাইনাস 7 2 14, 6। আমরা এইখানকার যে এই দুইটা কলমের গুণফল, মানে দ্বিতীয়তে যে দুইটা কলমের গুণফল করলাম, সেই গুণফলকে আমরা দ্বিতীয় সারিতে লিখলাম। তারপর কি তৃতীয় কলাম দুইটার যে গুণফল, এই দুইটা কলমের যে গুণফল হবে, এই গুণফলটা আমরা তৃতীয় সারিতে লিখব। তো এখানে কত? 5 9 45 মাইনাস 48, তার মানে আসে -3, 3 8 24 মাইনাস 9 2 18, 6, 6 2 12 মাইনাস 3 5 15 -3। এই যে একটা মান পেলাম, এটাই হলো আমাদের এ ইনভার্সের মান। তো আমরা এইভাবে 3 × 3 বা তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স ম্যাট্রিক্সগুলো নির্ণয় করতে পারি। আর হ্যাঁ, এই ম্যাট্রিক্সটা যদি আমরা এই নিয়মটাকে যদি ফলো করি, তাহলে আমরা প্র্যাকটিস করতে করতে এমন হয়ে যাবে যে এই নিয়মটা আমাদের অঙ্কটা করতে সর্বোচ্চ 50 থেকে 60 সেকেন্ডের মতো লাগবে। তো আমরা ভার্সিটির এক্সামের ক্ষেত্রে এই নিয়মটা ফলো করতে পারি। এখন আমরা তো এখানে 3 × 3 বা তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্সের সিস্টেমটা শিখলাম, নিয়মটা শিখলাম। দ্বিতীয় ক্রমের ক্ষেত্রেও চলো শিখে নিই। দ্বিতীয় ক্রমের আমরা একটা ম্যাট্রিক্স ধরি, আমাদের একটা ম্যাট্রিক্স এ দেওয়া রয়েছে, সেটার উপাদানগুলো হলো এ বি সি ডি, এবং এটা হলো একটা 2 × 2 বা দ্বিতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তো এটার ইনভার্সটা কিভাবে হবে? এটার ইনভার্সটা এই ম্যাট্রিক্সের চেয়ে আরো সহজ। এ ইনভার্স সমান 1 ডিটারমিন্যান্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এর ক্ষেত্রে কি থাকবে? এখানে অ্যাডজয়েন্ট অফ এর জায়গায় থাকবে আমাদের এইখানকার দ্বিতীয় এবং তৃতীয় উপাদানটা, প্রথম সারির দ্বিতীয় উপাদান এবং দ্বিতীয় সারির প্রথম উপাদানটা অপরিবর্তিত থাকবে, স্থান পরিবর্তন হবে না, এবং বাকি দুটো উপাদান তাদের মধ্যে স্থান পরিবর্তন করবে। আর যে দুটো উপাদান অপরিবর্তিত ছিল, মানে প্রথম সারির দ্বিতীয় এবং দ্বিতীয় সারির প্রথম উপাদান, তাদের চিহ্নের পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আর এইভাবে আমরা দুই ক্রমের বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি। তো আশা করি এই অঙ্কটাকে বোঝাতে পেরেছি কিভাবে আমরা 3 ক্রমের 3 × 3 বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স ম্যাট্রিক্স বের করবো, এবং 2 ক্রমের 2 × 2 বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স ম্যাট্রিক্স বের করব। তারপর আমাদের যে ম্যাথটা রয়েছে, মানে আমাদের প্রবলেম নাম্বার 4, আমাদের এখানে দিয়ে দিয়েছে দুইটা ম্যাট্রিক্স, একটা হলো এ এবং আরেকটা হলো এ বি। বলেছে যে এ সমান এত এবং এ বি সমান এত। এখানে এ বি বলতে বোঝানো হয়েছে যে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের গুণফল, এবং আমাদেরকে বলেছে যে বি ম্যাট্রিক্স কত তা বের করো। তো আমরা এটা বের করার আগে একটু অন্যভাবে একটা জিনিস চিন্তা করে নিই। এ ইনভার্স ইন্টু এ বি সমান কি লেখা যায়? এ ইনভার্স ইন্টু এ ইন্টু বি ইকুয়াল টু কি লেখা যায়? বি, তাই নয় কি? হ্যাঁ, তাই। এভাবে আমরা এটা লিখতে পারি। তার মানে এখান থেকে আমরা আলটিমেটলি কি লিখতে পারি? আমরা যদি বির মান বার করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি? এই প্রথমটা আর শেষটাকে যদি আমরা বিবেচনা করি, বি ইকুয়াল টু এ ইনভার্স এ বি। দেখো, আমাদের কিন্তু এ বি এর মান দেওয়া আছে, এ ইনভার্সের মান দেওয়া নেই, কিন্তু এ এর মান দেওয়া আছে। তো আমরা এই এ এর মান থেকে এ ইনভার্সের মানটাকে বের করতে পারবো। এটা একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু 2 × 2 বা দ্বিতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এই দ্বিতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স থেকে সহজে কিভাবে এর ইনভার্সটা বের করতে হয় আমরা গত প্রশ্নটাতে দেখেছি। চলো এখন সেই
তা অ্যাপ্লাই করে দেখি। তো এখানে কি 1 বাই ডিটারমিন্যান্ট, এটা ডিটারমিন্যান্ট করলে আসে 4 মাইনাস 6 অ্যাডজয়েন্টের ক্ষেত্রে প্রথম সারি দ্বিতীয় উপাদান এবং দ্বিতীয় সারি প্রথম উপাদানের অবস্থান অপরিবর্তিত থাকবে, বাকি দুই উপাদানের অবস্থান পরিবর্তিত হবে এবং যে দুইটা উপাদানের অবস্থান অপরিবর্তিত ছিল তাদের চিহ্ন বিপরীত হয়ে যাবে। এটাই তো আমাদের নিয়ম ছিল, তাই না? তাহলে এখানে কি দাঁড়ায়? তো এটা দাঁড়ায়, এটা হলো -12। আমরা যদি ডাইরেক্ট গুণ করে দিই তাহলে আমরা পাই -12 into 1 equal to -12, -12 into 3 equal to 3/2, -12 into -2 equal to 1 এবং -12 into 4 equal to -2। আমরা এখানে এক লাইন শর্ট করেছি, -2 দ্বারা ভিতরের উপাদানগুলোকে গুণ করে দিয়ে আমরা এই ইনভার্সের মানটা বের করেছি। তখন আমরা যে এখান থেকে বি এর মানটা কিভাবে বের করতে পারি? বি এর ক্ষেত্রে আমরা এ ইনভার্সের ক্ষেত্রে এই ম্যাট্রিক্সটা বসাবো এবং এ বি এর ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া আছে। তো আমরা বসাই -12 1 3/2 -2 ইন্টু এ বি এর মান দেওয়া আছে 10 4 17 7। তো আমরা এই দুটোর ম্যাট্রিক্সকে এখন গুণ করব। -5 plus 6 10 -8 -17/2 plus 21/2 17 -14। তো আমরা যদি এখানে যোগ বিয়োগগুলো করে ফেলি তাহলে দেখতে পারবো 1 2। আমরা যদি এখানে এর সমাধান করি তাহলে দেখবো এখানে উপরে থাকে হলো 4, নিচে 2, 4/2 সমান 2, এখানে থাকে 3। আর এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত বি ম্যাট্রিক্স। তো এইভাবে আমরা যদি দুইটা ম্যাট্রিক্সের গুণফল দেওয়া থাকে এবং তার মধ্যে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে তাহলে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার ইনভার্স ম্যাট্রিক্স বের করে ওই ইনভার্স ম্যাট্রিক্সকে ওই গুণফল ম্যাট্রিক্সের সাথে গুণ করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত অপর ম্যাট্রিক্সটি পেয়ে যাব। তো আসলে আমরা বুঝলাম যে এইসব সমস্যা থাকলে কিভাবে সমাধান করতে হয়। তারপর সমস্যাটা আমাদের দিয়েছে অনেকটা ওই একই রকমের। আমাদের এখানে দুইটা ম্যাট্রিক্সের গুণফল না দিয়ে এখানে একটা সমীকরণ দিয়ে দিয়েছে, একটা ম্যাট্রিক্স ইন্টু বি ইকুয়াল টু আই, আর বলে দিয়েছে যে আই সমান সমান এত, আই ম্যাট্রিক্সটা সমান সমান এত 1 0 0 1, বলেছে যে বি এর মানটা বের করো। তো আমরা এখানে আগের নিয়ম ফলো করবো না, এখানে আমরা অন্য নিয়ম ফলো করব। এখানে আমরা প্রথম ধরে নিব যে বি ম্যাট্রিক্সটা কত, বি ম্যাট্রিক্সটাকে একটা ধরে নেব। এখন কথা হলো বি ম্যাট্রিক্সটা কত ক্রমের এটা বুঝবো কিভাবে? এটা বোঝার উপায় হলো, দেখো এখানে যেটা গুণ হয়েছে আমরা ধরি এটা হলো এ ইন্টু বি ইকুয়াল টু আই। আমরা এটাকে ধরলাম, মনে মনে ধরলাম, এখানে অঙ্কে ধরলাম না কিন্তু মনে মনে ধরলাম। তো এখানে দেখো এর ক্ষেত্রে এর ক্রম কত 2 ইন্টু 2, আর এর ক্ষেত্রে এর ক্রম কত 2 ইন্টু 2। তো আমরা কি জানি যে কোনো দুইটা ম্যাট্রিক্সের যদি আমরা গুণ করতে যাই তাহলে তাদের দুইটা জিনিসই থাকতে হবে। যদি এম ইন্টু এন, প্রথম ম্যাট্রিক্সের এম ইন্টু এন এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের এন ইন্টু পি এরকম থাকতে হবে, মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান থাকতে হবে। তো এটার কলাম সংখ্যা ছিল 2, তার মানে বি এর সারির সংখ্যা থাকবে অবশ্যই 2। তারপরে কি, এই দুইটা বাদ দিলে বাকি যেটা থাকে এটা হলো ই ম্যাট্রিক্সের সমাধান ম্যাট্রিক্সের গুণফল ম্যাট্রিক্সের ক্রম এম ইন্টু পি, তাই তো? তো এইখানে দেখো আমাদের সমাধান ম্যাট্রিক্সে কি দেওয়া আছে, এম। এম কি দ্বারা, এখানে এম দ্বারাই হলো 2, আর পি দ্বারাই কি, পি দ্বারাই হলো 2। তো এইখানে আমাদের দেখো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এন এর মান বের করেছি 2, আর তাহলে পি এর মান আমরা এখান থেকে কি পেলাম 2 ইন্টু 2। তার মানে কি দাঁড়ালো, বি ম্যাট্রিক্সটা হলো একটি দ্বিতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ এর দুইটা কলাম এবং দুইটা সারি বিদ্যমান। তো আমরা ধরলাম এই ম্যাট্রিক্সটা হলো এ বি সি ডি।
ঠিক আছে। তো তারপরে আমাদের কি দিয়ে দিয়েছে, আমাদের যে সমীকরণটা দিয়ে দিয়েছে আমরা সেই সমীকরণ থেকে সমাধান করার চেষ্টা করি। আমাদের দেওয়া আছে 4 3 2 1 b ইকুয়াল টু i। তো আমরা মানগুলো বসিয়ে দিই। 4 2 3 1 b এর মান আমরা ধরেছি a b c d এবং i এর মান হলো 1 0 0। এটা হলো আমাদের i এর মান। তো এইখানে আমরা কি করব, এটাকে গুণ করব। গুণ করলে আমাদের কি দাঁড়ায়, গুণ করলে দাঁড়ায় 4a প্লাস 3c 2a প্লাস c 4b প্লাস 3d 2b প্লাস d ইকুয়াল টু 1 0 0 1। তাই তো, এটা আমাদের দ্বারা। তো আমরা ম্যাট্রিক্সের সমতা থেকে জানি যে দুইটা ম্যাট্রিক্স যদি পরস্পর সমান হয় তাহলে তাদের অনুরূপ উপাদানগুলো পরস্পর সমান। তো এই উপাদানের অনুরূপ উপাদান কত, -1। তাহলে কি লিখতে পারি, 4a প্লাস 3c ইকুয়াল টু -1। আবার এই উপাদানের সমতুল্য উপাদান কত, 0। তাহলে কি দাঁড়ায়, 2a প্লাস c ইকুয়াল টু 0, 4b প্লাস 3d ইকুয়াল টু 0 এবং 2b প্লাস d ইকুয়াল টু 1। এটা আমরা পাই। তো এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা কি দেখি, 4a প্লাস 3c ইকুয়াল টু 1 মাইনাস, এটা থেকে যদি বিয়োগ করি দ্বিতীয় এই 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার সমীকরণ, এটা 4 নাম্বার সমীকরণ। তো 1 নাম্বার সমীকরণ থেকে যদি 2 নাম্বারের 1 নাম্বার বিয়োগ দ্বিতীয় সমীকরণ ইন্টু 2 যদি আমি বিয়োগ করি তাহলে কি দাঁড়ায়, 4a প্লাস 2c ইকুয়াল টু 0 বা c ইকুয়াল টু 1। 2 নাম্বার সমীকরণে বসালে a এর মান পাই আমরা -1। আবার আমরা যদি 3 নাম্বার সমীকরণ থেকে 4 নাম্বার সমীকরণ ইন্টু 2 বিয়োগ করি তাহলে আমরা কি পাই, তাহলে আমরা পাই d ইকুয়াল টু -2। আর d এর মানটা যদি আমরা 4 নাম্বার সমীকরণ দিই তাহলে পাবো b ইকুয়াল টু 3/2। এখন দেখো আমরা এখান থেকে 4টা মানই পেয়ে গিয়েছি, a b c d। তো তাহলে আমরা যদি 4টা মানই পেয়ে যাই তাহলে তো আমরা b ম্যাট্রিক্সটাকে নির্ণয় করতে পারবো। b ম্যাট্রিক্সে আমরা মানগুলো বসিয়ে দিই, -12 3/2 c হলো 1, d হলো -2। তো এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত বি ম্যাট্রিক্স যা আমাদের কাছে চেয়েছে। তো আমরা এই প্রবলেমটারও সমাধান করতে পারলাম। তারপরে আমাদের যে প্রবলেমটা রয়েছে সেটাতে আমাদেরকে বলা হয়েছে যে এ হলো একটা তৃতীয় ক্রমের ম্যাট্রিক্স এবং a টু ডিটারমিনেন্ট অফ a সমান 7 এবং বলে দিয়েছে যে 2a ইনভার্সের ডিটারমিনেন্ট কত। তো এর আগে এই অঙ্কটা করার আগে একটা বেসিক নিয়ম আগে আমরা জেনে নিই। বেসিক নিয়মটা হলো, যদি আমাদের এরকম থাকে a ইনভার্সের ডিটারমিনেন্ট বের করতে বলে তাহলে তার ডিটারমিনেন্টটা হবে 1/a এর ডিটারমিনেন্টের সমান। তাহলে কি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2a ইনভার্সের ডিটারমিনেন্ট কি হওয়ার কথা, 2a ইনভার্সের ডিটারমিনেন্ট হবে 1/ডিটারমিনেন্ট অফ 2a। তাই তো, এখন আমরা এই ম্যাট্রিক্স একটা ধরে নিই, একটা ম্যাট্রিক্স ধরে নিই যেহেতু 3 ক্রমের বলেছে মানে 3 × 3। তাহলে কি a b c d e f g h i, আমরা এ একটা ম্যাট্রিক্স হলাম। তাহলে 2a কি দাঁড়ায়, 2a দাঁড়ায় হলো 2a 2b 2c 2d 2e 2f 2g 2h 2i। এটা হলো আমাদের 2a ম্যাট্রিক্স দ্বারা।
আমরা যদি এখন ডিটারমিনেন্ট অফ এ বের করি তাহলে কি ডিটারমিনেন্ট অফ এ সমান সমান শুধু ম্যাট্রিক্স চিহ্নটা ডিটারমিনেন্ট হয়ে যাবে এ বি সি ডি ই এফ জি এইচ আই, এটা হলো আমাদের এ। আমরা যদি ডিটারমিনেন্ট অফ 2a বের করি তাহলে কি দাঁড়ায় 2a 2b 2c 2d 2e 2f 2g 2h 2i, তাই তো? এখন প্রথম কলাম থেকে 2, দ্বিতীয় কলাম থেকে 2 এবং তৃতীয় কলাম থেকে 2 আমরা কমন নিয়ে নিই। তাহলে আমাদের এখানে কি থাকলো এ বি সি ডি ই এফ জি এইচ আই। দেখো এইটুকু কি আমাদের ডিটারমিনেন্ট অফ এ এর সমান নয়? হ্যাঁ সমান। তাহলে এখানে কি দাঁড়ায় 8 বা 2 টু দি পাওয়ার 3, ডিটারমিনেন্ট অফ এ 2 টু দি পাওয়ার 3 সমান সমান 8। ডিটারমিনেন্ট অফ এর মান আমাদের দেওয়া আছে -7, তার মানে আলটিমেটলি এটার মান কত 56। তাহলে আমাদের এখানে যদি আমরা ডিটারমিনেন্ট অফ 2 এর মান কত আসে, ডিটারমিনেন্ট অফ 2 এর মান আসে -56। আমরা এখানে যদি বসিয়ে দিই ডিটারমিনেন্ট অফ 2 এর মান, তাহলে আমাদের অ্যান্সারটা কত আসে? অ্যান্সার আসে হলো -1/56। এটা হলো আমাদের মান। তো এই অঙ্কটাকে আমরা এত বড় করেও করতে পারি, আবার একটা শর্টকাট নিয়ম আছে। শর্টকাট নিয়মটা কি? আমাদের যদি কখনো এরকম বলে দেয় যে একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান দেওয়া আছে, আর যদি বলা যায় এরকম কোনো একটা ম্যাট্রিক্সের গুণন মানে ম্যাট্রিক্সের সাথে কোনো একটা সংখ্যার গুণন এর ইনভার্সের ডিটারমিনেন্ট বের করো, তাহলে কি হবে? সাপোজ ধরো আমাদের সহগটা আছে এম, বলো যে এম এ ইনভার্সের ডিটারমিনেন্ট বের করো, তখন এর মানটা কত হবে? এর মানটা হবে 1/2 টু দি পাওয়ার n a। এখানে m তো সরি আমার একটু ভুল হয়েছে, 1/m টু দি পাওয়ার n ইন্টু ডিটারমিনেন্ট অফ a, এটা হবে অ্যান্সার। তো এখানে mটা কি? m হলো এ ম্যাট্রিক্সের সাথে যে সহগটা গুণ রয়েছে সেই সহগ, আর n কি? n হলো ক্রম সংখ্যা। যেমন আমরা যদি আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে দেখি, যদি আমাদের নৈবিত্তিক আসে তাহলে তো আমরা এত বড় করবো না, তো আমরা তখন এইভাবে শর্টকাটে করবো। সাপোজ আমাদের এখানে দিয়ে দিয়েছে, বলেছে তৃতীয় ক্রমের, তো আমরা আগে এম এর মান এখানে 2, তৃতীয় ক্রম 2 to the 3, আর এ ইনভার্সের মান কত দেওয়া আছে? ডিটারমিনেন্ট অফ এর মান দেওয়া আছে আমাদের 7। তো আমরা যদি এটা করি আলটিমেটলি আমাদের মান আসে -1/56। তো এইভাবে আমরা এই অঙ্কটাকে শর্টকাটে সমাধান করতে পারি। আশা করি আজকের ক্লাসটা তোমাদের সকলের ভালো লেগেছে। তো এতক্ষণ ধরে কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এইরকম ক্লাস যদি আরও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। সকলকে ধন্যবাদ। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।